আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমরা ক্রয় সংক্রান্ত লেনদেনের বেসিক জাবেদা শিখেছিলাম। আজ আমরা বিক্রয় সংক্রান্ত লেনদেনের বেসিক জাবেদা শিখব। চলো আজকের ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো আমি বিক্রয় সংক্রান্ত কিছু লেনদেনের বেসিক জাবেদা লিখে রাখছি। নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। আমরা যখন ক্রয় করতাম তখন আমাদের ব্যয় হতো। আমরা যখন বিক্রি করব তখন আমাদের আয় হবে। তো আয় যদি বাড়ে তাহলে কি হয়? ক্রেডিট হয়। তো ডেবিট কি হবে তাহলে? এই যে আমরা বিক্রয় করলাম, বিক্রয় করার কারণে আমরা কি পেলাম? টাকা পেলাম। তো টাকা যখন আমরা দিতাম তখন নগদান হিসাব ক্রেডিট হতো, কারণ টাকা চলে যেত। আর এখন আমরা টাকা পাচ্ছি বিক্রয় করার ফলে। যখন আমরা টাকা পাবো তখন আমাদের সম্পদ বৃদ্ধি পাবে, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ঠিক আছে? তো নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, সম্পদ বৃদ্ধি। বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, আয় বৃদ্ধি। 2 নম্বরটা দেখো, বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা। তো এখানে দেখো আমরা যেহেতু বিক্রয় করছি মানে আমাদের বিক্রয় হয়ে গেছে। বিক্রয় করলে আয় বাড়ে, আর আয় বাড়লে সূত্র বলে ক্রেডিট। ঠিক আছে? এখন ডেবিট কি হবে? এই যে আমি তার কাছে বাকিতে বিক্রয় করলাম, সে কিন্তু আমাকে এখনো টাকা দেয়নি, দিবে। একটা জিনিস মনে রাখবা, আমরা কি ব্যবসা প্রতিষ্ঠান। আমরা যখন হিসাব করব তখন নিজেই কি মনে করব? ব্যবসা প্রতিষ্ঠান। আর আমি যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান, আমার টাকা যেখানে থাকবে, কোনো মানুষের কাছে থাকুক বা ব্যাংকে থাকুক, যেখানে থাকবে সেটাই আমার সম্পদ। ঠিক আছে? তো এখন যেহেতু তার কাছে আমার টাকা আছে, মানে সে আমাকে এখনো টাকা দেয়নি, তাই সে আমার সম্পদ। তাই আর সে আমার কি? দেনাদার। অবশ্যই দেনাদার, মানে দেনাদার নামক সম্পদ। তো এখানে আমরা লিখবো দেনাদার হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি 10,000 টাকা। এখন সম্পদটা কেন বাড়লো? কারণ দেনাদার বাড়ার কারণে, আর দেনাদার আমার সম্পদ। আর এই যে বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, আয় বৃদ্ধি। 3 নম্বরটা দেখো, পণ্য বিক্রয় 5,000 টাকা। এখন এখানে নগদ না বাকি কিছুই বলে নেই। তো আমরা কি শিখছিলাম? যে নগদ বাকি না বলা থাকলে সেটা নগদে। তো এটা নগদে বিক্রয় হয়েছে। তো নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, সম্পদ বৃদ্ধি। আর বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, আয় বৃদ্ধি। আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বার কি বলছে? সুমন ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 5,000 টাকা। এখানে দেখো নগদ না বাকি কিছু কিন্তু বলেনি, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করছে যে সুমন ট্রেডার্স, মানে তার কাছে বিক্রি করছি। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে যদি নগদ বাকি না বলা থাকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকে, তাহলে সেটা বাকিতে হয়েছে। ঠিক আছে? তো তার কাছে আমি যেহেতু বাকিতে বিক্রয় করছি, সে আমার দেনাদার। আর এখানে দেনাদার কি? সুমন ট্রেডার্স, মানে তার নামটা মেনশন করতে হবে। দেনাদার সুমন ট্রেডার্স, হিসাব ডেবিট 5,000 টাকা, সম্পদ বৃদ্ধি। বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, আয় বৃদ্ধি। আর এই যে দেনাদার, এই কথাটাকে বর্তমানে অনেকে প্রাপ্য বলে। ঠিক আছে? তো প্রাপ্য দেনাদার দুইটা একই, তবে দেনাদার কেন লিখলাম? কারণ তোমরা দেনাদারের সাথে সচরাচর পরিচিত। আমরা 5 নাম্বারটা দেখি। সুমন ট্রেডার্সের নিকট নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। এখানে দেখো নাম মেনশন করা আছে, কিন্তু আবার নগদেও মেনশন করা আছে। যখন নগদ বা বাকি মেনশন করবে তখন সেটাই হবে। এখানে যেহেতু নগদ মেনশন করছে, তার মানে লেনদেনটা নগদে হয়েছে। ঠিক আছে? তো নগদে যেহেতু বিক্রয় করছি, তার ফলে কি হয়েছে? আমি নগদ টাকা পাইছি। তো নগদান হিসাব ডেবিট। আর নগদ টাকা পাওয়া মানে কি? সম্পদ বৃদ্ধি হওয়া। সম্পদ বৃদ্ধি কত টাকা পাইছি? 10,000 টাকা। ঠিক আছে? আর বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, আয় বৃদ্ধি। আর 6 নম্বরটা দেখো, করিম ব্রাদার্সের নিকট বাকিতে পণ্য বিক্রয় 5,000 টাকা। এখানে নামও মেনশন আছে, আবার বাকিতেও মেনশন আছে। তো এটা বাকিতে হয়েছে। ঠিক আছে? তো দেখো তার কাছে আমি বাকিতে বিক্রি করছি, সে আমাকে এখনো টাকা দেয়নি, তাই সে আমার দেনাদার। দেনাদার করিম ব্রাদার্স, হিসাব ডেবিট 5,000 টাকা, সম্পদ বৃদ্ধি। বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, আয় বৃদ্ধি। তারপর 7 নম্বরটা দেখো, চেকে পণ্য বিক্রয় 10,000 টাকা। আমি তার কাছে কিভাবে বিক্রি করছি? চেকের মাধ্যমে বিক্রি করছি। আমি গত ক্লাসে বলছিলাম যে চেক থাকলে আমাদের ব্যাংকের দিকে তাকাতে হবে। ঠিক আছে? চেক থাকলে আমাদের ব্যাংক হিসাব হবে। আমি টাকাটা নগদে পাইনি, কিন্তু চেকের মাধ্যমে পাইছি। আর চেকের মাধ্যমে পেলে আমার ব্যাংকে টাকা বাড়াবে, আর ব্যাংকে টাকা বাড়া মানে সম্পদ বৃদ্ধি হওয়া। তাই আমি এখানে লিখলাম ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, সম্পদ বৃদ্ধি। বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, আয় বৃদ্ধি। তারপর 8 নাম্বারটা দেখো, রিনা ব্রাদার্সের নিকট চেকে পণ্য বিক্রয় 5,000 টাকা। এখানে দেখো নাম মেনশন করা আছে, কিন্তু আমি গত ক্লাসে আরেকটা কথা বলছিলাম যে যদি নাম মেনশন থাকে আর যদি চেকেও থাকে, তাহলে মানে এটা বাকিতে হয়নি। ঠিক আছে? চেকে থাকলে আমাদের ব্যাংকের দিকে তাকাতে হবে। তো আমি তার কাছে বিক্রি করছি, কার কাছে? রিনা ব্রাদার্সের কাছে, কিন্তু আমি এটা বাকিতে করিনি, এটা চেকের মাধ্যমে করছি। ঠিক আছে? তো আমি এখানে কি লিখবো? ব্যাংক হিসাব ডেবিট। কেন? কারণ যে চেকের মাধ্যমে বিক্রয় করছি, আর চেক পাওয়া মানে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া।
ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা সম্পদ বৃদ্ধি, বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা আয় বৃদ্ধি। আজ আমরা বিক্রয় সংক্রান্ত লেনদেনের বেসিক জাবেদা শিখলাম। আমাদের বাকি যে সকল বেসিক ক্লাস আছে তা আমরা বইয়ের অঙ্ক করার সাথে সাথে শিখব। তোমাদের হিসাব বিজ্ঞান বইটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে শেখাবো, আর তোমাদের বানাবো হিসাব বিজ্ঞানের বস। তাই এই জার্নিটা মিস করতে না চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।